কিছু গল্প শুধু বইয়ের পাতাই নয়, কিছু গল্প ইতিহাসের জায়গাগুলোতেও বেঁচে থাকে। শুধু ইট পাথরেরই নয়, তাদের সাথে জড়িয়ে থাকে ইতিহাস আর কল্পকাহিনী। তো নমস্কার বন্ধুরা, আমি তনু। তো চলে আসলাম বগুড়া ট্যুরের থার্ড পার্ট নিয়ে। অনেকদিন যাবতই ভাবছিলাম ভয়েস দিয়ে তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু আসলে সময়ের অভাবে কোনোভাবেই দেওয়া হচ্ছিল না। তো ফাইনালি আজ তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা এসেছি বগুড়ার বিখ্যাত বেহুলার বাসর ঘর দেখতে। ছোটবেলা থেকে বেহুলা লক্ষিন্দারের গল্প শুনে এসেছি, তাই এই জায়গাটা সামনে থেকে দেখার অনেক বেশি এক্সাইটমেন্ট ছিল। আর এই এক্সাইটমেন্টটা কিন্তু সত্যিই একদমই আলাদা। তো এই তো আমরা যাচ্ছিলাম, যেহেতু এর আগে আমরা একটু ঘোরাঘুরি করেছি, তাই এখন এখানে মায়ের জন্য পান, আর আমরা সাথে কিছু কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম। আর ঢুকতেই এখানে ওই যে এটার নাম কিন্তু গোকুল মেধ মন্দিরও, তো ওখানে একটা পোস্টারে দেওয়া ছিল। তো এখন আমরা ভিতরে ঢুকবো। তো চলো তোমাদেরকেও ঘুরিয়ে নিয়ে আসি। আর জায়গাটা এত বেশি সুন্দর বাইরে থেকে, আমার তো দেখে অনেক বেশি ভালো লেগেছিল। আর সাথে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম, দূর থেকে দেখতে আরও অনেক বেশি সুন্দর ছিল। জায়গাটা খুবই শান্ত, আর চারপাশে পুরনো স্থাপনার ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে। আর এখানেই বসেছিল দুইটা বাচ্চা, এই যে কিছু খেলনা, বই এসব নিয়ে। তো এখান থেকে আমরা একটা বই নিয়েছিলাম। আর এই জায়গাটাকে ঘিরে কিন্তু রয়েছে অনেক লোককাহিনী আর ইতিহাস। অনেকেই বিশ্বাস করেন এখানেই বেহুলা আর লক্ষিন্দরের বাসর হয়েছিল। বেহুলা লক্ষিন্দরের গল্পটা আসলে আমাদের বাংলা সংস্কৃতির খুব পরিচিত একটা কাহিনী। বেহুলা তার স্বামীর জন্য অনেক কষ্ট সহ্য করেছিল, আর সেই ভালোবাসার গল্প আজও মানুষ মনে রেখেছে। তাই এই জায়গাটা শুধু একটা পুরনো স্থাপনাই নয়, বরং একটা অনুভূতি আর ইতিহাসের অংশ। এখানে এসে মনে হচ্ছে যেন আমরা অনেক বছর আগের সময় চলে এসেছি। পুরনো ইটের গঠন, চারপাশের পরিবেশ আর ইতিহাসের ছোঁয়া সব কিছু মিলিয়ে জায়গাটা খুবই সুন্দর আর রহস্যময় লাগছিল। আমরা এখানে ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম আর সাথে ছবি তুলেছিলাম। সত্যি বলতে এমন ঐতিহাসিক জায়গায় এলে শুধু ঘোরা না, অনেক কিছু জানাও যায়। ইতিহাসকে এত কাছ থেকে দেখা সত্যি খুব ভালো একটা অভিজ্ঞতা। সবচেয়ে ভালো লাগার বিষয় হলো এত পুরনো একটা জায়গা এখনও আমাদের ইতিহাস আর সংস্কৃতির স্মৃতি ধরে রেখেছে। এই ধরনের জায়গা আমাদের অতীতকে মনে করিয়ে দেয়। আর চারপাশের জায়গাটা, এই যে চারদিক সবুজে ঘেরা, এই জায়গাটা আমার কাছে সত্যি অনেক ভালো লাগছিল। যেহেতু অনেকটা উপরে উঠেছি, আর সেখান থেকে এই দৃশ্যটা দেখতে অসম্ভব ভালো লাগছিল। আর ভগবানের সৃষ্টি যে এতটা সুন্দর, সেটা হয়তো আমি এখানে না উঠলে আসলে উপলব্ধি করতে পারতাম না। তো যাই হোক, এখানে এখন আমার মনে হচ্ছে এতটা উপরে উঠেছিলাম, সত্যি অনেক কষ্টকর ছিল, তবে সাথে অনেক বেশি এক্সাইটমেন্ট ছিল এটা দেখার জন্য যে আসলে কি আছে না আছে। আর এটি যেহেতু গোকুল গ্রামে অবস্থিত, তাই এটাকে কিন্তু গোকুল মেধ মন্দির বা লক্ষিন্দরের মেধ নামেও পরিচিত। তো এটাই ছিল আজকের বেহুলার বাসর ঘর ভিজিট। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কি করতে হবে জানো, করে দিও, জাস্ট ফর ফান গাইস। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলো না। আবার দেখা হবে নেক্সট পার্টের ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং।